আব্বা তুমি ঈদের নামাজ পড়ে আসছো, আমি তোমার জন্য খাবার নিয়ে কখন থেকে বসে আছি। কি রে মা, জামাই বাবাজি কোথায়? তোমাদের জামাই তো ঘুমাইতেছে নামাজ পড়ে আইসা। কি বলিস, এখনো ঘুমাচ্ছে? আমি মনে করছি ঈদের দিন জামাই বাবাজিকে নিয়ে শ্যামাই পোলাও মাংস খাবো, আর জামাই বাবাজি ঘুমাচ্ছে। আর একটু ঘুমাক, সবসময় তো অনেক পরিশ্রম করে বাবা। ঠিক আছে, তাহলে আর কি করা যায়। আচ্ছা তুমি এত কথা বলো না, তুমি খাও। কি রে মা, এই ঈদের দিন অসময় কি আসলো দেখতো যে? আপনারা আপনারা ঈদের দিনও ভিক্ষা করেন? হ্যাঁ হ্যাঁ বৌমা, এটা তুমি কি কও? আমি তোমার শাশুড়ি, উনি তোমার শ্বশুর। কি? আপনারা আমার শ্বশুর শাশুড়ি? আপনাদের এই অবস্থা কেন? ও, আপনাদের সাথে তো আমার দেখা হয়েছে আমার বিয়ের সময়, তাছাড়া তো আর দেখাও হয় নাই। আর ঈদের দিন আমাদের বাসায় চলে আসছেন? ঈদের দিন কারো বাসায় কেউ যায়? আচ্ছা আসছেন যখন চলেন ভিতরে চলেন। মা, এরা কারা? বাবা তুমিও আমার মতো ধোকা খাইছো? এদেরকে চিনতে পারতেছো না? না তো। একটু ভালো করে দেখো চিনো কিনা। চেনা চেনা লাগে। ও বুঝতে পেরেছি, হে হে, তোদের বাসায় আগে কাজ করতে মনে হয়। আরে না, এরা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, গ্রাম থেকে আসছে ঈদ করার জন্য। শরীরের থেকে কি দুর্গন্ধ রে বাবা। এই, আপনারা কি গোসল করেন না? আপনারা যদি এইভাবে দাঁড়িয়ে থাকেন না, আপনাদের শরীরের গন্ধের চোটে আমি স্টক করে মারা যাব। মামনি, ওনারা যদি এইভাবে দাঁড়ায় থাকে না, শরীরে যে গন্ধ, এই পোড়া মাংস শ্যামাই কিভাবে খাবো? আচ্ছা বাবা কি করব বলো, এরা তো গ্রামে গরু ছাগল পালে, এদের শরীর থেকে তো গন্ধ করবেই। ঘাস টাস কাটে, কত কিছু করে, নোংরার মধ্যে থাকে। আচ্ছা আপনারা কাজ করেন, ভিতরে যান, হাত মুখ ধোন, তারপর আমি খাবার দিচ্ছি। এই, তোর শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে আসার আর সময় পেল না, এই ঈদের দিনই আসতে হবে, তারপরে শরীর থেকে আসে দুর্গন্ধ। আরে বইলো না বাবা, আর একটুর জন্য তো আমি বমি করে দেই নাই। কি অবস্থা! আরে জামাই বাবা দিতে, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো, ঈদ মুবারক, ঈদ মুবারক। তারপরে আসতে কোনো সমস্যা হয়নি তো? ঈদের দিন তোরা একটু তাড়াতাড়ি চলে আসবি। আপু কি অবস্থা তোমার? বৌমা, হাত মুখ ধুয়ে আইছি, খিদা লাগছে, খাইতে দাও। আপনাদের আসতে না আসতেই ক্ষুধা লেগে গেছে, এখনই আপনাদের খেতে হবে? দেখেন আমার বাসায় মেহমান আসছে, আমার বোন জামাই আসছে, বোন আসছে, এদেরকে খাইয়ে নেই, তারপর আপনাদেরকে দিব। তাছাড়া চেয়ারও খালি নাই। বৌমা, আমি যেমন তেমন, তোমার শ্বশুর বুড়া মানুষ, গ্রাম থেকে আইছে, ওনার খিদা লাগছে, ওনারে খাইতে দাও। আরে খাবার তো দিব, আমি তো বলি নাই যে দিব না, আপনারা যান, পরে আমি খাবার দিচ্ছি। আপু এরা কারা রে? আরে চিনতে পারিসনি, উনি হচ্ছে আমার, ওনারা মানে শ্বশুর শাশুড়ি আমার। ও, এরাই তাহলে তোর শ্বশুর শাশুড়ি? আসলে আমি চিনবো কিভাবে? আমি তো তোর বিয়ের সময় দেশের বাইরে ছিলাম। হ্যাঁ তাও তো ঠিক, তুই চিনবি কিভাবে? আচ্ছা আপনারা পরে খায়েন, এখন ভিতরে যায় বসেন। আপনাদের এক্ষুনি খাইতে হবে? একদম বাচ্চাদের মতো করতেছেন, মনে হইতেছে কি কতদিন ধরে আপনারা খান না। দেখতেছেন না মেহমান আসছে, আপনারা আসলে সমাজ বুঝেন না, সমাজে কিভাবে চলতে হবে সেটাও জানেন। আপনারা যান, এখন পরে খাবার দিচ্ছি। ও, আপনাদের এখনই খেতে হবে না? যান ওই নিচে যায় বসেন, আপনাদের নিচে খাবার দিচ্ছি। এই দাঁড়ান, এই যে নেন, যান ওই যে নিচে বসেন তো। আচ্ছা বা তুমি খাবার শুরু করো। হ্যাঁ খাচ্ছি রে মা, এই শুরু কর, তোরা শুরু কর। na 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 na
না? সেই ঈদের নামাজ পড়ে আইসা তুমি যে পড়া ঘুমাইতেছই। উঠো। আমার আর একটু ঘুমাইতে দাও তো, ডিস্টার্ব করো না, যাও। আরে উঠো না, বাসায় মেহমান আসছে। মেহমান আসছে তো আমি কি করব? তোমার মেহমান আসছে, তুমি সামলাও। যাও তো, যাও, আমাকে ডিস্টার্ব করো না, আমার একটু ঘুমাই, যাও। হ্যাঁ, আমারই তো সব কিছু সামাল দিতে হইব। আজকে ঈদের দিন ওই একটু হেল্প করবা তা না, তুমি এখন পড়া ঘুমাইতেছো। ঘুমাও। হ্যালো শোন, তোর আজকে থেকে আর কাজে আসতে হবে না। আরে কাজে আসতে হবে না, আমি নতুন একজন কাজের লোক রাখছি। হ্যাঁ, তুই টাকা পয়সা যা পাস এক ফাঁকে এসে নিয়ে যাইস, ঠিক আছে? আচ্ছা, রাখলাম। কি গো, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? যদি ক্লান্ত লাগে থাকে তাহলে একটু শুয়ে ঘুমাও। শোনো রাজুর মা, বয়স তো কমায় নেই, তাই না? এত দূরের পথ জার্নি করে আসছি, ক্লান্ত তো লাগবে। তবে রাজুর মা, একটা কথা কি জানো? এই যে ছেলের বাড়িতে আইসা ছেলের সুখ শান্তি দেখে, বাড়িঘর দেখে, আর ক্লান্ত নেই। হ রাজুর বাপ, তুমি ঠিকই কইছো। পুলার বাড়িঘর, পুলার সংসার দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে। তুমি চিন্তা করো না, পোলা ঘুমতে উঠলে অবশ্যই দেখা হবে। বাবা বাবা, আসতে না আসতে আরাম করা শুরু করে দিছেন। হ্যাঁ, আবার এই জায়গায় হাসি ঠাট্টাও করতেছেন। আর এই জায়গায় আমি কাজ করতে করতে মরতেছি। দেখতেছেন না কত মেহমান বাসায়? হ্যাঁ, কত কাজ আমি একা একা করতেছি। আপনারা তো আমার একটু হেল্পও করতে পারেন। ও, আমি কাজের সাথে কি বলতেছি? হেল্প হেল্প কি এরা বুঝে? আরে হেল্প বুঝেন না তো আপনারা। শোনেন, আপনারা তো আমার একটু সাহায্য করতে পারেন, কাজে একটু সহযোগিতা করতে পারেন। বৌমা, আসলে তোমার সাহায্য করার দরকার। কি করো মা, এত দূর থেকে গ্রাম থেকে আমরা আইছি, আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, তাই বসে একটু বিশ্রাম নিতেছি। মনে হইতেছে কি আপনারা ওই যে ক্ষেত খামারে চাষ করে না, আপনারা চাষ করে আসছেন। আপনারা তো আসছেন গাড়িতে কইরা বইসা বইসা, আমার আরাম কিসের? আর এই যে শাশুড়ি আম্মা, আপনি তো মহিলা মানুষ, আপনি তো আমার একটু জিজ্ঞেস করতে পারতেন। এই যে বৌমা, তোমার কোনো কাজ কাম করা লাগবো কি না, তুমি একা একা করতেছো, এটা বলা আপনার উচিত ছিল না? হ্যাঁ মা, আমি আসলে বুঝতে পারি নাই, আমার বলা উচিত ছিল। আমি মনে করছি তোমার কাজের লোক আছে, এই জন্য আমি কিছু বলি নাই তোমাকে। কি বললেন? কাজের বুয়ার কথা বলতেছেন? আজকে হচ্ছে ঈদের দিন, সবার জন্যই তো ঈদ। ঈদের দিনও কি কাজের বুয়ারা কাজ করে দিবে আমারে? হ্যাঁ, আপনার তো একটু বোঝা দরকার ছিল, আমার একটু জিজ্ঞেস করা দরকার ছিল। আচ্ছা বৌমা, কি করতে হইব কও, আমি আইতাছি, কইরা দিমুনি। হ্যাঁ, আপনাদেরকে দেখলেই বোঝা যায় আপনাদের আক্কেল জ্ঞান কেমন। ঠিক আছে, যখন বুঝতেই পারছেন তাহলে আসেন, কাজ দেখাই দিতেছি, অনেক কাজ পড়ে আছে। বৌমা তুমি যাও, আমি এখনই আইতাছি। আচ্ছা আসেন, দেখাই দিতেছি। আবার বইসা থাকেন না, আমি দেখাই দিতেছি কি কি করতে হইব, তাড়াতাড়ি আসেন। কি গো, তোমার পোলা বউ কি কয়ে গেল সব? আরে ও তো ছোট মানুষ, ওর কথা কিছু ধরো না। আর তুমি শুয়ে ঘুমাও, আমি আইতাছি বৌমার একটু সাহায্য করে। কিভাবে ধুইতেছেন? ভালো করে ধুইতেছেন তো? ভালো করে কিন্তু প্লেট পরিষ্কার করেন। আপনারা গ্রামের মানুষ, অনেক নোংরা থাকেন, আপনারা সব কিছু ঠিক মতন পরিষ্কার করেন না। বৌমা, আমার তো একটু বয়স হয়েছে, আমার চোখে একটু কম দেখি। আচ্ছা বৌমা, তুমি চিন্তা করো না, আমি ভালো মতন পরিষ্কার করে দিমুনি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনাদেরকে না কাজের কথা বললেই আপনারা বাহানা খুঁজেন। এখন বলতেছেন আপনার চোখে সমস্যা, চোখে ভালো করে দেখেন না। এর জন্যই তো আমি চিন্তা করতেছি প্লেটগুলো কিভাবে ধুইতেছেন, কারণ একটু পরেই বাসায় অনেক মেহমান আসবো, আপনার ছেলের অফিস থেকে অনেকগুলো গেস্ট আসবো, তাদের সামনে তো এই প্লেটগুলো আমার দিতে হবে। যদি পরিষ্কার ভালো করে না করেন তাহলে তো তারা আমারে বলবে যে কি নোংরা। হ্যাঁ, আর আপনারা তো খুব নোংরা থাকেন, এর জন্যই আমি বারবার বলতেছি। এই যে এই পাশে যা কিছু আছে এগুলো সব কিছু পরিষ্কার করবেন, গ্লাসগুলো ভালো মতো ধুইবেন, আর এই যে প্লেট এগুলো ভালো মতো পরিষ্কার করবেন, আর চুলার পাড়ের ওই সাইডগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখবেন। বৌমা, আমরা তো গ্রামের মানুষ, এই গরু ছাগল লয়ে কাম কাজ করি, শরীরে তো একটু ময়লা থাকবই। আর শোনো বৌমা, তুমি চিন্তা করো না,
আমার পোলার অফিসের লোকজন আইতাছে, তাগো সামনে তোমার আর তোমার আত্মীয় স্বজনের সামনে তোমার মাথা নত হইব না। আমি সুন্দর করে ভালো করে সব ধুইয়া পরিষ্কার করে রাখুন মা, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, করেন। কি যে করবেন সেটা আমি বুঝতেছি না, কারণ আপনারা তো বিশ্বাস করে এই কাজগুলো দিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করবেন, বুঝছেন? আর ওই যে আপনার হাতটাতে এগুলো পরিষ্কার করে রাখবেন। এই আপনার কাপড়টা পরে একটু পাল্টায় পরেন, একটু ভালো কাপড় পরেন। এরকম নোংরা কাপড় পরে থাকলে তো আমার প্লেট বাটি নষ্ট হয়ে যাবে। আচ্ছা কাজ করেন আপনি। বৌমা, বৌমা, আমার পোলা কি ঘুম থেকে উঠছে? আপনার ছেলে যদি ঘুম থেকে উঠতো তাহলে তো আপনার সাথে দেখা করতো, এটা আমার জিজ্ঞেস করার কি আছে? আইসি তো অনেকক্ষণ হয়ে গেছে, এখনো পর্যন্ত পোলার সাথে দেখা হয় নাই, এর লেগে কইলাম। দেখা করবে কেমনে? আপনাদের মতো কি ও বসে বসে খায়? ও তো কাজ করে খায়। এখন একটু রেস্ট করতেছে, ঘুমাইতেছে। এখন কি ঘুম বাদ দিয়ে আপনাদের সাথে এসে দেখা করবে? হ্যাঁ, কথা না বলে কাজ করেন, কাজের দিকে মন দেন। আচ্ছা মা, দিতাছি তুই। মা, তুমি তুমি ঘর মুছতেছো কেন? তুমি কখন আইছো? তোর বাবা আর আমি একটু আগেই আইছি। তা তো বুঝলাম, কিন্তু তুমি ঘর মুছতেছো কেন? তোর বউ। আরে মা, আপনি কি করতেছেন? আপনারা না বলছি কোনো কাজে হাত দিবেন না, সব কাজ আমি করবো, আর কাজের লোক আছে। আপনি কি ব্যাপার, আপনি কাজ করতেছেন কেন? আচ্ছা ভালো কথা, আমার আব্বা আম্মা নাকি একটু আগে আসছে। কই, তুমি তো আমার বলো নাই যে আমার আব্বা আম্মা আসছে। আরে তুমি তো ঘুমায়াছিলা, আমি তোমার কতবার ডাকলাম না? আমি বললাম বাড়িতে মেহমান আসছে, তুমি তো ঘুমের ঘরে বললা যে ঠিক আছে মেহমান আসছে, তুমি মেহমানদেরকে আপ্যায়ন করো, আমি পরে আসতেছি। মেহমান আর আমার আব্বা আম্মা কি এক হলো? মেহমান তো মেহমান। আমি তো মনে করছি তোমার বাবা আসছে, তোমার বোন আসছে, তোমার বোন জামাই আসছে, আর কে না কে আসছে, এটাই তো বলে মেহমান। কিন্তু তুমি যে আমার বাবা মা আসছে এটা তো আর বলো নাই। এটা বললে তার আমি ঘুমায় থাকতাম না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার জেরা করতেছো? আচ্ছা আমি জেরা কই করলাম তোমাকে? আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করলাম যে আমার বাবা মা আসছে, তুমি আমাকে কেন ইনফর্ম করো নাই? আর তাছাড়া তুমি আসার পরে মা ঘর মুছতেছো কেন? হ্যাঁ, কেন ঘর মুছতেছো? তুমি কি বলছো আমার ঘর মোছার জন্য? আরে না, আমি কেন মারে কাজ করতে বলবো? আমি তো মাকে কাজ করতে বলি নাই, আর মাই আমার বাসায় এসে কাজ করবে কেন? আমি বলছি আপনি রেস্ট করেন, আপনার কিচ্ছু করতে হবে না, সব আমি করতেছি। না বাবা বলে নাই। বাবারে ঘরটা নোংরা হয়েছিল, তাই আমি পরিষ্কার করতেছিলাম। তুমি কেন পরিষ্কার করবা? পরিষ্কার করার জন্য, ঘর মোছার জন্য আমার বউ আছে, আর নাহলে কাজের মহিলা আছে। তুমি কেন পরিষ্কার করবা? গ্রাম থেকে ঈদের দিন এসে পরিষ্কার করবা? এটা কোনো কথা কইলা? আরে আজকে তো ঈদের দিন, কাজের বুয়া তো আজকে আসে নাই, আর আজকে আসবেও না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আচ্ছা আব্বা কই? রুমে। ভালো কথা। মা আব্বা যে আসছে ঈদের দিন, তাদেরকে কি নাস্তা পানি করাইছো, খাইতে দিছো? সেমাই টামাই দিছো, পোলাও টোলাও দিছো খাইতে? হ্যাঁ, ঈদের দিন আমি তাদেরকে না খাইয়ে রাখবো? আমি তো সেমাই যা রান্না করেছি বাবা মা দুইজনকেই দিচ্ছি। তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আমি তোমার বাবা মারে খেতেই দেই না। এত কথা কেন বলো তুমি আমাকে? আমি তো বুঝি না, এত কথা কেন বলো? আমি বলছি আমার আব্বা আম্মা আসতে খাইতে দিছো কিনা, বাস এতটুকুই। আমি তো জানি তুমি কেমন, তোমার বাবা আসছে, তোমার বোন আসছে, তুমি তো তাদেরকে খাইতে দিছো, তাই না? এটা তো আমি জানি। কিন্তু আমার বাবা মা আসছে, তাদেরকে খাইতে দিছো কিনা আমি সেটা জানতে চাচ্ছি। আমি তোমার কাছ থেকে তো এত কথা জানতে চাচ্ছি না। বাবা বৌমা আমাদের খাইতে দিছে, তুই বৌমার সাথে এমন করে কথা কইতেছিস কে? মা তুমি এগুলো বুঝবা না, তোমার বোঝার দরকারও নেই। আইসো, ভালো করছো, আমি খুশি হয়েছি অনেক। কিন্তু আমি আরও বেশি খুশি হইতাম যদি আমার বউ গিয়ে বলতো যে তোমরা আসছো। আচ্ছা যাই হোক, চলো আব্বার কাছে যাই। ও হ্যাঁ, ভালো কথা, তোমার হাতের ন্যাকড়াটা, এই ঘর মোছার ন্যাকড়াটা আমার বোর কাছে দাও। এই তুমি ঘর মোছো, আর শোনো, চলো আব্বার সাথে দেখা করি, আসো। তোমরা আসছো, কোনো খবর নাই, বার্তা নাই, আমার তো উঠাবা নাকি? আমারে অপমান করা না? বুড়ি, তুই কি ভেবেছিস আমি ঘর মুছবো? আমি ঘর মুছবো, এটার প্রতিশোধ কিভাবে নিতে হয় আমিও খুব ভালো করে জানি। আবার তুমি এখানে বয়ে রয়েছো, মাই কই? বাবা রে, তোমার মায়ের শুনলে ভালো না, তাই রুমে আছে। ও আচ্ছা, ইটির যাক, তারপরে আমি মায়ের ডাক্তার কাছে নিয়ে যাবো না। শোনো, ওই তোমার জন্য একটা পাঞ্জাবি আনছি, আর মার জন্য একটা কাপড় আনছি ঈদের, নাও।
দেখো পছন্দ হয়েছিল তোমার। হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। বাহ, কি সুন্দর। তোমার বাবার জন্য তুমি ঠিকই পাঞ্জাবি, তোমার মার জন্য কাপড় নিয়ে আসছো। কই আমার জন্য তো কিছু নিয়ে আসো নাই। তুমি যেমনি কথা কইতেছো মনে হচ্ছে আমি তোমার কিছু কিনা দেই না। সবসময় তো দেই, মানে বাবা মা আসতে গ্রাম থেকে দিব না, এর আগে সবসময় আসে। তুমিই বলো, মানে এরকম কেন? তোমাদের মহিলা মানুষ এত হিংসুটটা কেন বুঝলাম না। মানে আমার বাবা মারে আমি একটা কিছু দিলাম ঈদের সময়, হ্যাঁ, তার মধ্যে তোমাদের মানে লেগে গেছে গা, মানে খারাপ লাগতেছে। মানে এই তোমার বাপেরে কেন দিলাম না, মানে আমার বাপ মারে কেন দিলাম, এটা কোনো কথা হইলো? মানে তোমরা তোমার নিজের বাপের যে বাপ মনে করো, আমার বাপ রে আমার মা রে তুমি তোমার নিজের বাপ মার মতো মনে করতে পারো না? তোমরা বউরা এমন কেন কত আমারে, আমি বুঝলাম না। কি কি বলতে চাও তুমি? হ্যাঁ, কি বলতে চাও তুমি? তোমার বাবা মার জন্য আনতে পারছো, আমার কথা হয় না হয় বাতেই দিলাম, আমার বাবার জন্য তো তুমি আনতে পারতা। আরে বাবার বাবা এত কিছু আমার মাথায় থাকে? তোমার বাপ তো দিনটা 24 ঘন্টা আমার বাসায় আসতে থাকে, হ্যাঁ, কখন যায় কখন আসে আমার বাপ মা? আমার বাপ মা কি সবসময় আসে? আমার বাপ মা তো আসলো 2-3 বছর পরে হঠাৎ করে আমার বাসায়। মানে এমন কেন করতেছো? আর তাছাড়া তোমার ভালো লাগতেছে না, তুমি আমাদের টাকা নিয়ে তোমার বাবার জন্য শপিং করে নিয়ে আসো। আমি কখনো না করছি? কখনো কিছু বলছি এই বিষয়ে তোমার কোনোদিন? তুমি কেন আমাকে ফোর্স করতেছো? কেন আমি কিনে দিব? তুমি তো তোমার নিজের বাবা মার জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসছো, তখন যদি আমার বাবার জন্য কিনে নিয়ে আসতা তাহলেই তো হতো। আমার মনে নাই তোমার বাবার জন্য, তোমার বাবা যে আমাদের বাড়িতে আসতে ঈদ করতে, আমার মনে নাই, ভুলে গেছি। আই এম সো সরি। কিন্তু তোমার খারাপ কেন লাগবে বলো? কেন লাগবে খারাপ? হ্যাঁ, তুমি তো জানো আমি কোন মেন্টালিটি। তোমার বাবার আমি তো কখনো আমার শ্বশুর চোখে দেখি না, আমি তো আমার নিজের বাবার মতোই দেখি, তাই না? তো তুমি কেন আমি ঘুরাইতে পেঁচায় এগুলো করতেছো আমার বাবার সাথে? মানে আমার বাবা বাবারে তুমি সহ্যই করতে পারো না কেন? আমি এই জিনিসটা বুঝলাম না। আমি তো তোমার বাবারে কখনো অসহ্য করতে পারি না, সবসময় সহ্য করি, আমার নিজের বাবার মতো করে জানি। তো তুমি কেন আমার বাবারে নিজের তোমার বাবার মতো জানবা না? এটাকে আমাকে বলো। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, যেদিন থেকে তোমার বাবা মা এই বাড়িতে আসছে সেই দিন থেকে তুমি কেমন জানি হয়ে গেছো। তোমার বিহেভিয়ার একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আমার সাথে। গায়ে লাগবে, অবশ্যই লাগবে। তুমি আমার বাবা মার নামে বলবো, আমি কি ছেড়ে দেবো নাকি? যারা আমারও জন্ম দিচ্ছে আমি তো তাদের গুণগান গাবো নাকি? একাই শুধু তোমার গুণগান গাবো? মানে বিয়ে করার পর কি মানে আমি তোমার হয়ে যাব? মানে আমি কি লাটিম? তুমি আমাকে যেভাবে ঘুরাবা আমি সেভাবেই ঘুরবো? ওরকম ছেলে মনে করছো? যদি তুমি ওরকম ছেলে মনে করে থাকো তাহলে ভুল করলাম, এতটুকুই করলাম। আমি আর 10টা ছেলের মতো না যে বউর ইশারায় ঘুরবো। কি কি বললা তুমি? আমি তোমাকে লাটিমের মতো ঘুরাই? তুমি এই কথা বলতে পারলা? তোমার বাবার সামনে আমাকে অপমান করতে পারলা? হ্যাঁ, বলতে পারলাম। তুমি আমার বাবার সামনে যেহেতু বলতে পারছো আমিও বলতে পারলাম, তোমার সত্যটা বলতে পারলাম। তুমি যেমন আমি তেমনই বলতে পারলাম। বাবারে, বৌমার সাথে এমন করিস না। তা কেমন করবো বলো, কেমন করবো? তোমরা কি এখানে এসে পড়ে থাকো ঢাকা শহরে? হ্যাঁ, তোমরা থাকো গ্রামের ভিতরে। 3-4 বছর পর একদিন আসছো ঈদ করতে, আমি তোমার জন্য একটা লুঙ্গি আনছি, একটা পাঞ্জাবি আনছি, এটা আমার বউ সহ্য করতেছে না। তাহলে বুঝো, তাহলে কেমন করবে এই সমস্ত বউর সাথে? আচ্ছা যাও তো, যাও, কথা বলো না, যাও। উচিত কথা কইলি তো দোষ। আবার মুখে মুখে তর্ক করবোই। মহিলা মানুষের একটা সমস্যা, মানে কি যে একটা অবস্থা, বিয়া করার পরে মানে মনে করে যে মানে স্বামীরা মনে হয় হ্যাঁ গো, মানে একদম স্বামীর ইশারা আঙ্গুলের তলায় নাচায়। মানে আমাকে কি বাপ মা নাই? আমাকে কি জন্ম দেয় নাই? আমরা কি খালি শ্বশুর শাশুড়ি লয়ে থাকুম? আমার বাপ মা নাই? বাবারে, বৌমার সাথে এমন না করলেও পারতি। তা কি করুম, কি করুম কও? কিরে মা, কি হয়েছে? তোর মনটা খারাপ কেন? মন খারাপ হবে না? ঈদের দিন তুমি তো দেখছো আমার শ্বশুর শাশুড়ি আসছে, তারা আসছে দেখে তার ছেলে একদম খুশিতে তাদের জন্য শপিং করে নিয়ে আসছে, কাপড় পাঞ্জাবি এগুলো নিয়ে আসছে। আমি দেখে বললাম যে আমার পাপার জন্য আর আমার বোনের জন্য কি নিয়ে আসছো? বলতেছে তাদের জন্য কি নিয়ে আসবো, তাদেরকে তো তুমি দাওই। তাহলে আমার মন খারাপ হবে না বলো? মা রে, সেইটা আমার অপমান করা হইলো। তুই মুখ ফুটা তোর জামাইটা কইছস আমার বাবা এসে একটা পাঞ্জাবি আনার জন্য, তোর জামাই পাঞ্জাবিটা আনে নাই, এটা আমার একটা চরম অপমান করলো না? দেখছো দেখছো, এই সংসারটাকে আমি একা আগলায় রাখি, সেখানে আমার কথার কোনো দামই নাই। তুমি এখন বাবা একটু চিন্তা করে দেখো, আমাকে কোথায় তুমি বিয়ে দিছো? তাদের কাছে মানে তার বাবা মাই ইম্পর্টেন্ট, আমি কোনো কিছু না, আমার বাবা মাও কিছু না। আচ্ছা তুই কত দিই তোর শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে এতদিন পর শহরে কেন আইলো? কেন আর আসবে? তার ছেলের সাথে ঈদ করার জন্য আসছে। তাদেরকে তো আমি আগে কখনো দেখিনি, সেই বিয়ের সময় দেখছি। আর এই যে এখন দেখলাম, দেখছো আমার শাশুড়ির অবস্থা? একটা কাজের মহিলার মতো একটা কাপড় পরে আসছে। এদেরকে নিয়ে সমাজে যাওয়া যায়? একটা মানুষ যদি চলে আসে তাদেরকে আমি পরিচয় দিতে পারবো? আর এই সংসারের জন্য আমি এত কষ্ট করি, এখন তারা আসার পর থেকে আমার কথার কোনো দামই নাই। তার বাবা মা যেটা বলতেছে সেইটাই সে শুনতেছে। হ্যাঁ দেখলাম তো, তোর শ্বশুর শাশুড়ি যে কাপড় চোপড় পরাইছে
দেখে তো আমিও লজ্জা পাইছি। আরে বাড়ির কাজের মাইও এসে ভালো দামি কাপড় পরে। তুমি কি একা লজ্জা পাইছো? আমিও তো লজ্জা পাইছি। আমার ছোট বোন জামার সামনে কি অবস্থায় তারা আসছে, এর জন্য তো আমি নিচে খেতে দিচ্ছি। আমার মান সম্মান আর রইলো না। হুট করে যদি এরকম করে এসে পড়ে, আমার বাসায় যদি কোনো গেস্ট আসে, তাদের সামনে আমি লজ্জা পাবো না বলো? হ্যাঁ, লজ্জা তো পাবি, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে কয়দিন থাকবো ওটা কি তুই জানোস? কে জানে কতদিনের জন্য আসছে, নাকি আজীবনের জন্যই চলে আসছে। আমি তো তোমার জামাইয়ের সাথে কথাই বলতে পারতেছি না। তারে যে একটু বুঝায় বলবো সেটারও সুযোগ পাচ্ছি না। সে শুধু তার বাবা মার কথাই শুনে, তাদের দেখেই সে একদম পাগল হয়ে গেছে। ভারী মুশকিল। শোন, তোরই একটা কিছু করতে হইব। পাপা, আমি কি করব বলো? আমি কিছু বলতে গেলেই ও আমাকে আরো 2-3টা কথা শোনায় দেয়। তোর শ্বশুর শাশুড়ির যেমনে হোক, ছলে বলে কলে কৌশলে এই বাড়ির থেকে তারাই আর দেশের বাড়িতে পাঠাই দেব, নাহলে কিন্তু তুই সুখে থাকতে পারবি না। এরা যতদিন তোর এইখানে থাকবো তোর জ্বালাইব। তোর জামাই তোর কোনো কথাই শুনবো না, তোর জামাই শুধু তোর মা শ্বশুর শাশুড়ির কথা শুনবো। হ্যাঁ পাপা, তুমি ঠিক বলছো। এবার আমার কিছু একটা করতেই হবে। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? ঠিক আছে মা, আমার পাঞ্জাবি কিচ্ছু লাগবো না, আমি আজকে বাড়ি যাবো। আর শোন, আরেকটা কথা, তোরা যেমনি কইছি তুই ওমনে কাজ করিস, বুঝছস? আমি ঈদের পরে এসে আবার বেড়াই যাবো না। আমি এখন যাই। কিছু ভালো লাগে না, মাঝে মাঝে তো ইচ্ছা করে ওর সংসারই আমি করবো না। তিশা, তিশা, কোথায় তুমি? কি হয়েছে বলো? তুমি রেডি হও না? রেডি হব মানে? এখন আবার রেডি হব কেন? কেন রেডি হবো মানে? সন্ধ্যা হয়ে গেল, বাসায় যাবো না? না না, আজকে আমি যাব না। আজকে যাওয়া না মানে? হ্যাঁ, আজকে আমি যাব না। আমি আরো 2 দিন আপুর বাসায় থেকে যাব। তুমি এক কাজ করো, তুমি চলে যাও। 2টা দিন থাকবা মানে? তুমি তো জানো আমাদের হাতে সময় খুবই কম, আর ওইখানে কত গোছ গাছের ব্যাপার স্যাপার আছে, তাই না? আমি জানি আমাদের হাতে সময় একেবারেই নেই। কয়দিন পরে তো আমরা বাংলাদেশ ছেড়ে চলে যাব বিদেশে। এই জন্য আমি চাচ্ছিলাম কি যে আপুর সাথে 2টা দিন থেকে যাই। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। আমরা তো একেবারে চলে যাচ্ছি। তোমার বোনের সাথে তোমার কবে দেখা হয় বা না হয় তার তো কোনো ঠিক নাই। আচ্ছা, ভালো কথা, আমরা যে একেবারে বাংলাদেশ থেকে চলে যাব, এটা কি তোমার বোন বা তোমার বাবা কেউ কি জানে এই বিষয়টা? আরে তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ নাকি? আর আমি যদি এই কথা আপু আর বাবাকে বলি, তাহলে তো তারাও আমাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরবে। তখন কি হবে বলো তো? তখন আমাদের জন্য তো বিরাট বড় একটা সমস্যা হয়ে যাবে, তাই না? আর তাছাড়া তুমি আমার আপু আর বাবাকে চিনো না, যে তারা কেমন মানুষ। এই তো তুমি বুদ্ধিমানের মতো একটা কাজ করছো। এইখানে যে 2 দিন থাকবে, তুমি আবার মুখ ফুসলে বইলা দিও না কিন্তু। এই তুমি বোকা নাকি? আমি আমার আপুর বাসায় থাকবো 2 দিন, আর আমার আপু আমার পেট থেকে সমস্ত কথা বের করে নেবে, আর আমি তা বলে দেব? কখনোই হবে না। আর এটা নিয়ে তুমি কখনো চিন্তাই করো না। তুমি তো আমাকে চেনোই যে আমি কেমন। তুমি নিশ্চিন্তে থাকো। আর শোনো, তুমি যাও, তুমি ওইদিকে গিয়ে সমস্ত কিছু রেডি করো, আর আমি সময় মতো পৌঁছে যাব। এটা নিয়ে তুমি কোনো টেনশনই করো না। আচ্ছা, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু এইদিকে বেশি সময় নষ্ট করো না। তুমি তো জানো আমাদের হাতে কিন্তু সময় একদম কম। আমি যাই, তুমি ঠিক সময় মতো চলে এসো। আরে এটা নিয়ে তুমি কোনো টেনশনই করো না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাবধানে যেয়ে কিন্তু। এই কই গেলা তুমি? একটু এদিকে আসো তো। মানি ব্যাগটা কই? কি হয়েছে? আচ্ছা, মানি ব্যাগটা কই? মানিব্যাগটা আছে সামনে টেবিলের উপরে। আচ্ছা শোনো ভাই, আমি একটু ঢাকার বাইরে যেতেছি, ঈদ তো শেষ, এখন আমার ব্যবসা বাণিজ্য দিকে মনোযোগ দিতে হবে, তাই না? তো তুমি আব্বা আম্মার কিন্তু দেখে রেখো, আমার ফিরতে 4-5 দিন লাগবে। আচ্ছা, তুমি তো ঢাকার বাইরে যাচ্ছ, ঈদ তো শেষ, এখন তোমার বাবা মাকে বলো গ্রামে চলে যেতে। তোমার বাবা মা যখন থেকেই বাসায় আসছে তখন থেকে সব কিছু কেমন জানি নোংরা করে ফেলতেছে। এই যে বেসিনটা সব সময় এটার মধ্যে পানির পিক ফেলতে ফেলতে একদম নষ্ট করে ফেলছে। বাথরুমটাও ভালো মতো ওয়াশ করে না, ঠিক মতো কোনো কিছু পরিষ্কার করে না, রুম থেকেও অনেক দুর্গন্ধ আসে। আমার বাবা মা বেসিনে একটা না 1000টা নষ্ট করব। আমার বাবা মা ওয়াশরুম একটা না 1000টা নষ্ট করব। আমারটা করতেছে, তোমারটা তো করতেছে না। তুমি ইনকাম করো,
আমি ইনকাম করি। আচ্ছা বুঝলাম না, মানে আমার বাবা মা বয়স হয়েছে, বৃদ্ধ মানুষ, তারা তো একটু উল্টাপাল্টা চলবেই, তারা তো গ্রামের মানুষ, তারা তো শহরে চলা অভ্যস্ত না। তুমি তাদেরকে চলাফেরা বুঝাবা কিভাবে বেসিন ইউজ করতে হয়, কিভাবে ওয়াশরুম ইউজ করতে হয়। তুমি না করে উল্টা আমার বাবা মার নামে আমার কাছে কমপ্লেন করতেছো। আমি কি স্কুল খুলে বসছি যে তাদেরকে শিখাবো? হাই কমন সেটা সে ইউজ করতে পারে, ঠিক আছে? তাহলে গ্রামের মানুষ গ্রামে থাকবে, শহরে কেন আসছে? আচ্ছা আমার একটা কথা বলবা তুমি, আমার বাবা মা তোমার কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে তোমার? তুমি আমার বাবা মার সহ্যই করতে পারো না। আচ্ছা তোমার আমার বিয়ের পরে কোন দিন আমার বাবা মা আসছে বাড়িতে? শহরে কোন দিন আসছে বলো? একদিনও আসে নাই। এখন মন চাইছে আমাকে দেখতে, ইভেন ঈদ করার জন্য আসতে। তুমি এমন কেন করতেছো? আমার বাবা মা যদি শুনে এগুলো কষ্ট পাবে না? কষ্ট পাবে না তুমি বলো? তারা আমার জন্ম দিচ্ছে না? কষ্ট পেলে পাক, তাদেরকে আমি আসতে বলছি, তারা কেন আসছে? ও দেখো, একটা ফালতু কথা বলবো না আমার বাবা মা নিয়ে, খবরদার বলে দিলাম, একটা ফালতু কথা বলবা না। মানে চামড়ার মুখ দিয়ে খালি বলবল বলবল করে বলেই যাচ্ছ। আচ্ছা মানে তোমার ভিতর থেকে হিংসাটা কবে যাবে বলতে পারো? হ্যাঁ কবে যাবে হিংসাটা? তোমার বাবা মা এই বাড়ি থেকে যেদিন চলে যাবে না, সেদিন আমার এই হিংসাটাও চলবে। আমার বাবা মা যাবে না, কোনোদিনও যাবে না এই বাড়ির থেকে। যদি যাওয়ার হয় তুমি যাও এই বাড়ি থেকে। কি? তোমার বাবা মার জন্য তুমি আমাকে চলে যেতে বলছো? আমাকে ছাড়তে পারবা? হ্যাঁ বলছি, আমি একবার না হাজারবার বলবো। আমার বাবা মা কষ্ট করে আমাকে লালন পালন করে এত বড় করছে, আর আমি সেই বাবা মার ভুলে যাবো তোমারে পায়া? ইম্পসিবল, কোনোদিনও না। শোনো, আমি তোমাকে এখনো বলতেছি, ভালোই ভালোই বলতেছি, আমার পৃথিবী একদিকে, আমার বাবা মা কিন্তু একদিকে, কথাটা মনে রেখো। তুমি যেমন করো আদিক্ষেতার মতো, মনে হয় পৃথিবীতে তোমারই একমাত্র বাবা মা আছে, আর কারো কোনো বাবা মা নাই। তুমি কি চুপ থাকবা? দয়া করে একটু চুপ থাকবা। আমি এখন আমার ব্যবসার কাজে কিন্তু ঢাকার বাইরে যাব, আমার মেজাজ মেজাজ কিন্তু খারাপ করো না, খবরদার, আমি বলে দিলাম। আচ্ছা বলবো না, আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না। তুমিও কিন্তু আমাকে নিয়ে কথা বলবা না। তোমার আমি শেষবারের মতো বলতেছি, আমার বাবা মারে তুমি একটু তোমার নিজের বাবা মা মনে করে দেখো, দয়া কইরা। আপু, দুলাভাই কোথায় রে? দুলাভাইকে তো দেখছি না। তোর দুলাভাই ঢাকার বাইরে গেছে, কিন্তু জানিস ওই আপদ দুইটাকে আমার ঘাড়ে রেখে গেছে। আচ্ছা ঈদ তো শেষ, তাহলে এখানে পড়ে আছে কেন? গ্রামে চলে গেলেই তো পারে। এইসব কি আমি জানি? আমি তো এইসব কিছু জানি না। সে তো বাবা মার অন্ধভক্ত, তার বাবা মা যেইটা বলে তার সেইটাই শুনতে হবে। যত সব জ্বালা হচ্ছে আমার। এই গ্রাম থেকে এরা আসার পর থেকে আমি কাজ করতে করতে মরতেছি, আমার দিকে কোনো খেয়াল নাই। শুধু বাবা মার কি লাগবে না লাগবে, বাবার মার দিকে খেয়াল রাখো, এইসব শুধু বলে যায় আমাকে। তুই তো সবই জানিস, তোর দুলাভাই এদের জন্য আমাকে আরো উল্টা কথা শোনায় গেছে। আচ্ছা আপু, আমি তো সবই জানি আর সবই দেখি, সংসার তো, তুই একটা কিছু কর। এসব হয়ে থাকে, আমার হয়েছে যত জ্বালা। এরা যে কবে যাবে গ্রামে আল্লাহই জানে। আমি কিছুই বুঝতেছি না, আমি কি করব, কোনো বুদ্ধিই পাচ্ছি না। এটা কোনো কথা? আমার জামাই তো আমার কথায় উঠে আর বসে, আর আমার শ্বশুর শাশুড়ি তো আমার কাছে ঘেঁষতেই পারে না। আর তুই এখনো পারলি না তোর জামাইকে বশ করতে? আমি বলবো? আমি বললে আমি আস্ত থাকবো? হ্যাঁ, তো দুলাভাই যদি জানে তাহলে তো আমার মায়েরাই ফেলবে। আমি কোনো বুদ্ধি পাচ্ছি না যে তোর দুলাভাইকে আমি কি বলবো, যে কিছু একটা বলে ওনাদেরকে গ্রামে পাঠিয়ে দিতে। ভাল লাগে না জানিস, আমার এইসব একদম এখন বিরক্ত লাগে। এই শেষ, এখন এখানে থাকার কি দরকার? চলে গেলেই তো হয়। আরে তোর দুলাভাই এতদিন আমার কথা শুনতো, জানিস না, অফিসে যাওয়ার সময় আমার কি লাগবে না লাগবে সব কিছু জিজ্ঞেস করতো। সবসময় অফিসে গেলেও আমি খাচ্ছি কি না সব কিছু খোঁজ খবর নিত। যেই ঈদের দিন ওর বাবা মা আসলো তারপর থেকে আমার দিকে তাকায়নি না। সব সময় বাবা মাই করে, তাদের কি লাগবে সবসময় তাদের খোঁজ খবরই নেয়, আমার কথা ভুলেই গেছে। শোন, আমার কাছে না একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি একটু বল না। শোন, আমি বলি, ওই আপদ দুইটাকে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। তুই কি করবি, তোর কিছু অর্নামেন্টস আর টাকা তোর শাশুড়ির কাছে রাখতে দিবি, আর সেগুলি আমি এক ফাঁকে সরিয়ে ফেলবো। এর পরের দিন তুই তোর শাশুড়ির কাছে যাবি আর বলবি কি যে আমার জিনিসগুলো আমাকে দেন। তো যখন দিতে পারবে না তখনই তো তারা চুরির দায়ে ফেসে যাবে। তখন তুই করবি, তাদেরকে চোর সাজিয়ে এই বাড়ি থেকে জুতার মালা গলায় দিয়ে বের করে দিবি, তাহলে তো হয়ে যায়। আর আমি না ওই অর্নামেন্টসগুলো তোকে এক ফাঁকে এসে দিয়ে যাব। একদম ঠিক বুদ্ধি দিয়েছিস, এতদিনে তুই আমার বোনের মতো একটা বুদ্ধি দিলি রে। আজকেই আমি এই বুদ্ধিটা কাজে লাগাবো।
তাহলে যা, দেরি করছিস কেন? তাড়াতাড়ি যা। আমি এক্ষুনি যাচ্ছি। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা, ডাকতেছ কেন? আম্মা, আমার এই যে স্বর্ণের গহনা প্রায় 50 লাখ টাকার মতো, এই যে দেখেন, এই যে এগুলা একটু আপনার কাছে রাখেন। নেন। মারে, এত টাকার গয়না আমার কি কোনো রাখার জায়গা আছে? আহা মা, আপনি এত কথা বলতেছেন কেন? আপনার কাছে কোনো এক জায়গায় রাইখা দেন। আর তাছাড়া আপনি হচ্ছেন আমার শাশুড়ি, আমার মায়ের সমতুল্য। আমি আমার মানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, দামি যে জিনিসগুলো আপনার কাছে তো রাখতেই পারি, তাই না? তা পারো, কিন্তু বাবা দেখুন তো আম্মা এমন করতেছে কেন? আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি, আর এই স্বর্ণের জিনিস, দামি কোনো জিনিস তো আমি আপনাদের কাছেই রাখতে পারি। আর আপনার ছেলে তো এটা জানলে খুশি হবে যে আমি একদম নিরাপদ জায়গায় রাখছি আমার শ্বশুর শাশুড়ির কাছে। আপনারা তো আমার বাবা মার মতো না, এর জন্যই তো আপনাদের কাছে রাখলাম। মার একটু বুঝায় বলেন না বাবা। আচ্ছা শোনো, বোমা যদি এত করে বলতেছে রেখে দাও। বৌমা, তুমি এই গয়নাগুলো কবে নিবা? আম্মা আমি নিয়ে নিব না, আমি সময় মতো নিয়ে নিব, কিন্তু আপনি একটু সতর্ক মতো রাখেন, মানে সেফ জোনে রাখেন আর কি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। এই শোনেন, ঝাড়ুটা রাখেন, পরে ঝাড়ু দিন। আর শোনেন, আমার জন্য না 1 কাপ চা নিয়ে আসেন। আমার মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা করতেছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান যান, আমি তো বললাম যে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করতেছে। যান যান, তাড়াতাড়ি যান, 1 কাপ চা নিয়ে আসেন। আচ্ছা মা, তুমি বসো, আমি তোমার জন্য চা বানাই নিয়ে আসি। এই শোনেন, এদিকে আসেন। কি মা, তোমার আর কিছু লাগবো? না না, আমার কিছু লাগবে না। আচ্ছা শুনেন, আপনাদের গ্রামের বাড়িতে কি ঈদ হয় না? কি কও মা, গ্রামের বাড়িতে ঈদ হইব না কেন? গ্রামের বাড়িতেও ঈদ হয়। তো গ্রামের বাড়িতে যেহেতু ঈদ হয়, তো ঢাকায় আসলেন কেন? আপনারা তো গ্রামের বাড়িতে ঈদ করতে পারতেন। মারে, আমরা তো প্রতি বছর গ্রামে ঈদ করি, এইবার ভাবলাম উলার সাথে ঈদটা করি, তাই আমরা আইলাম। আসলে অনেক দিন হইছে উলার আর দেখি না, তাই চিন্তা করলাম ঢাকা শহর আহি, ঈদও করে যাই, উলার আর দেখে গেলেও আমার শান্তি লাগে, এর লেগে আইসি মা। আপনারা কি আপনার ছেলেকে এখানে দেখতে আসতেন, নাকি অন্য কিছুর ধান্দায় আসতেন? সেটা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তুমি কি কইতেছ মা? আমি আমার ছেলের বাড়িতে আইছি, ধান্দা কিসের মা? আরে ধর, আমি কেন আপনার সাথে তর্ক করতেছি? শোনেন, আপনাকে যেটা বলছি সেটা করেন। যান, আমার জন্য গরম গরম চা বানিয়ে আনবেন। আচ্ছা মা, আমি যাইতেছি। হ্যাঁ রে বুড়ি, তোকে যে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। তুই আসছি সে বাড়িতে আমার বোনকে জ্বালাতে, সেটা আমি কখনোই হতে দিব না। আর তোকে যে কিভাবে বের করতে হয় সেটা তো আমার ভালো করেই জানা আছে। তোকে যদি আমি এই বাড়ি থেকে না বের করতে পারছি, তাহলে কিন্তু আমিও আমার নামটা বদলে দিব। আম্মা, আব্বা, কি হয়েছে বৌমা? ওই যে আমার জুয়েলারিগুলো দিয়েছিলাম না, ওগুলো একটু নিয়ে আসেন। একটু খারাপ, আমি আনতাছি। কি ব্যাপার বাবা, আমার হেয়ার স্টাইলটা সুন্দর না? বৌমা, গয়নাগুলো পাইতেছি না। গহনা পাইতেছেন না মানে? গহনার কি হাত পা গজাইছে যে ওইটা একা একা চলে গেছে? হ্যাঁ, কি বলতেছেন এইসব? তা তো জানি না বৌমা,
তা জানেন না না? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। আমার গহনাগুলো না আপনারা চুরি করেছেন। কি কইলা বৌমা? আমাকে চোর কইলা? আমরা দুজন তোমার গয়না চুরি করছি? হ্যাঁ, আপনারাই চুরি করেছেন। আপনারা ছাড়া আমার গহনা কে চুরি করবে বলেন? আপনার কাছেই তো দিয়েছিলাম আমি। আপনারা গ্রামের মানুষ এরকম চোর, এরকম চুরি করেন বাড়িতে বাড়িতে যে? হ্যাঁ, নিজের ছেলের ঘরেও চুরি করতেছেন। বৌমা, এরকম মিথ্যা অপবাদ দিও না আমারে। মিথ্যা অপবাদ মানে? হ্যাঁ, আপনার আমার 50 লক্ষ টাকার লোভ সামলাইতে পারেন। আমার 50 লক্ষ টাকার স্বর্ণ ছিল ওইখানে, সেগুলোর লোভ আপনারা সামলাইতে পারেন নাই। নিজের ছেলের বোর গহনা আপনারা চুরি করতে পারলেন? আমি তো ভাবতেই পারছি না আমি কাদেরকে বিশ্বাস করেছি। আপনাদেরকে আমি আমার বাবা মার মতো দেখেছি, আপনারা আমার শ্বশুর শাশুড়ি, এই পরিবারের মুরব্বী। আমি এত বিশ্বাস করে আপনার কাছে আমার গহনাগুলো রাখতে দিলাম, আর আপনারা দুজন মিলে আমার গহনাগুলো সরিয়ে ফেললেন। শোন মা, এ ব্যাপারে কিছুই জানি না। শুনুন, পুলিশ যখন ডাকবো তখন সব কিছু বুঝতে পারবেন। পুলিশের ডান্ডার বাড়ি খেলে সব কিছু বেরিয়ে আসবে, বুঝতে পেরেছেন? এখন ভালোই ভালোই গহনাগুলো কোথায় সরিয়েছেন সেটা বলেন। কি কও বৌমা, তুমি আমাকে পুলিশে ধরায় দিবা? হ্যাঁ, আমি পুলিশ ডেকে আনবো। এটা কি 1-2 টাকার গহনা? 50 লাখ টাকার গহনা। এখনো সময় আছে, ভালোই ভালোই বলে দেন আমার গহনাগুলো কোথায়। বৌমা, আমরা কি কইলে তুমি বিশ্বাস করবে যে আমরা গয়না নেই নাই? আচ্ছা ঠিক আছে, আমি পুলিশ ডাকবো না। পুলিশ ডাকলে না আমার নিজের মান সম্মানটাই থাকবে না। তাহলে আপনারা ভালো ভালো এই বাড়ি থেকে বের হয়ে যান, বের হয়ে যান। বৌমা, আমরা চলে যাইতেছি। এই শহরে আইসা ঈদ করার স্বাদ আমাকে মিটা গেছে, আমরা আর কোনোদিন আসবো না। কি গো? দাঁড়ান, আপনাদের যাওয়ার আগে না একটা উচিত শিক্ষা দিয়ে দিব। দাঁড়ান, এক্ষুনি আসতেছি। এইটা আগে পড়াবো, তারপর বাড়ি থেকে বের হবে। মালাটা না, এবার যদি আপনাদের উচিত শিক্ষা হয়। বৌমা, তুমি যেটা করলা ভালো করলা না, এটা আল্লাহ সহ্য করবো না। কি ব্যাপার, আমার মুখের দিকে তাকিয়ে আছেন কেন? বের হন বাড়ি থেকে। যাক, আপরটা তো বিদায় হলো। এখন তিশাকে একটা ফোন দিই, দেখি আমার ছোট বোনটা কি করতেছে। ফোন বন্ধ মানে? হোয়াটসঅ্যাপে দেখি তো। কি ব্যাপার, হোয়াটসঅ্যাপেও তো আমাকে ব্লক করে দিচ্ছে। বুঝলাম না কি হলো। এক কাজ করি, পাপাকে একটা ফোন দিই। হ্যাঁ পাপা, তিশা কই? তিশার ফোন বন্ধ কেন? কি কি বলছো? তার মানে আমার নিজের বোন আমার সাথে এত বড় একটা প্রতারণা করলো। আমার এই বোনের কারণে আমি আমার নিরপরাধ শ্বশুর শাশুড়িকে জুতার মালা গলায় পরিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। এটা আমি কি করলাম আমি? আমি একদমই কাজটা ঠিক করিনি, একদমই ঠিক করিনি। আল্লাহ জানে আমার শ্বশুর শাশুড়ি কোথায় আছে, কে করতেছে। মা, বাবা, আপনারা কোথাও যাবেন না। আমি মানতেছি আমি একটা ভুল করে ফেলছি। আমি যে কাজটা আপনাদের সাথে করছি এটা আমার একদমই করা ঠিক হয়নি। আমাকে প্লিজ আপনারা মাফ করে দিবেন। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি আপনাদেরকে অনেক অপমান করেছি। আমাকে আপনারা ক্ষমা করে দেন মা, বাবা। বৌমা, আমারে তোমার পছন্দ না, তুমি কইলেই পারতা, আমরা গ্রামে যাইতাম গা।
তাই বলে তুমি আমার চুরির অপবাদ দিয়ে বাসা থেকে জুতার মালা পরায় আমার বাই করে দিবা, এটা তুমি ঠিক করলা বৌমা। আমি কি করব বলেন? আমার বোন আমাকে নানান বুদ্ধি দিয়েছে, এর জন্য আপনাদের সাথে আমি এমন করেছি। দেখেন, আমি না জেনে না বুঝে ভুল করেছি, আর হঠাৎ করেই আপনারা চলে আসছেন আমাদের বাড়িতে, এই কারণে আমার মাথাটা পুরো গরম হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। তখন ও যা বলেছে আমি তাই শুনেছি। বৌমা, আমি তোমার হাজারবার কইছি আমি গহনা রাখছি, কিন্তু খুঁজে পাই নাই। তাই বলে কি তুমি আমার সাথে এই ব্যবহার করবা? তুমি আমার ছেলের বউ, কিন্তু আমার মেয়ের মতন। আসলে আপনাদের এতে কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি আমার ছোট বোনের কথা শুনে আজকে আপনাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমি অনেক বড় অন্যায় করেছি, আপনারা যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নিব। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমি এত বড় একটা কাজ করতেছি, এটা যদি আপনার ছেলে জানতে পারে তাহলে তো আমার মেরেই ফেলবে। আপনারা দুইজন ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আপনারা প্লিজ যাবেন না আমাদের বাড়ি থেকে, আমার সাথে চলেন, বাসায় চলেন। বাবা মা প্লিজ। না রে মা, আমরা গ্রামেই চলে যাই। না বাবা, আমি আপনাদেরকে যেতে দিব না। আজকে যদি আপনাদের মেয়ে বলতো তাহলে কি আপনি কথা ফেলতে পারতেন? পারতেন না। আমার কথাটা ফেলবেন না প্লিজ, দয়া করে আমার কথাটা রাখেন। আমার সাথে আপনার বাড়িতে চলেন, বাসায় চলেন, চলেন বাবা।